বন্ধুরা, আমি রত্না। আমি নিউ ব্যারাকপুরে থাকি। স্বাগত রত্না কিচেন ব্লগসে। প্রথমে শুকনো লঙ্কা, জিরে, ধনে, আদা, রসুন সব একটা মশলা নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল গরম করে পটলটা ভাজা ভাজা করে নিয়েছি। দেখো, লাল লাল করে ভাজা করে নিয়েছি। এভাবে ভেজে নিয়ে রান্না করলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দেখো, কড়াইতে সেই তেলেই পটলগুলো তুলে নিয়ে সেই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার হালকা ভাজা করে নিচ্ছি। এদিকে মশলাটাও পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। আদা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো। তো যে কোনো রান্নায় সবজিগুলো একটু ভালো করে যদি ভাজা হয় তাহলে খুব সুন্দর স্বাদ হয়। দেখো, তেল কিন্তু খুব বেশি একটা দিইনি, না খুব বেশি না খুব কম। এবার মশলা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে। দেখো, তেল ছেড়ে গেছে। এবার পটলটা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। দেখো, কষানো হয়ে গেছে। এবার ফুটানো জল দিয়ে দেবো। অবশ্যই রান্নায় ফুটানো জল দেবে, তাহলে এই গরমেও রান্না বেশিক্ষণ ভালো থাকবে, চট করে খারাপ হবে না, আর তরকারির স্বাদটাও ভালো হয়। দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফুটে উঠলে গরম মশলা দিয়ে দেবো। আলু পটল সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা দিয়ে, আর যারা ঘি খাও ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি আলু পটলের রসা। এটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। দেখো, তেলটা কিন্তু খুব বেশি একটা হয়নি, না কম না বেশি। দেখো, ধন্যবাদ।